আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহারা সাথী কুকিং ব্লগে। কাছেও দূরে, দেশেও দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো শৈল মাছের কুরমা বা বিরিয়ানি অনেকে বলে। বিশেষ করে এটা বাগেরহাটের বিখ্যাত একটি রান্না। মানে মেয়ে জামাই নতুন হলে তাদের এই রান্নাটি অবশ্যই থাকবে। আমি অবশ্যই আগে কখনো কোনো অঞ্চলে এটা আছে কি না আমি জানি না, যদিও রেসিপিটা আপনাদের কাছে ইউনিক মনে হতে পারে। আপনারা আপনাদের এলাকায় এই রান্নাটি করে কি না আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো। যেহেতু আমরা নারকেল দুধ দিয়ে কোনো কিছু রান্না করলে কুরমা বলি, আর ওরা হচ্ছে বিরিয়ানি বলে। খুলনা এলাকায়ও দেখছি আমি এই রান্নাটি অনেকেই করে। আর আমার শ্বশুরবাড়ি যেহেতু বাগেরহাট, সবাই বছরে 1-2 বার তো জামাই মেয়ে দাওয়াত করে খাওয়ায়। জ্যৈষ্ঠী মাসে তখন রান্না করে, শীতকালে করে, মানে খুব পপুলার এই রান্নাটি। কথা বলতে বলতে আমি ভিডিওতে কি কি দিছি দেখতে পাচ্ছেন। মশলাপাতি সব পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা সব কিছু দিয়ে মশলাটি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটি খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, হলুদ দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, ঝালের গুঁড়োটা একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে। এই জন্য ঝালের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। মশলাটি খুব সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে না যায়। ভালোভাবে মশলাটি কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ নারকেল দুধ অ্যাড করে দিচ্ছি। আমার মনে হয় সচরাচর এই রান্নাটি আমি কোথাও দেখি নাই, শুধু আমার শ্বশুরবাড়ির এলাকায় এই রান্নাটি দেখছি। এই যে হাফ কাপ পরিমাণ নারকেলের যে প্রথম ঘন দুধ পানি ছাড়া, সেটা আমি অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল ফুটে না উঠছে, ততক্ষণ পর্যন্ত মশলাটি খুব ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে আগের থেকে কেটে রাখা শৈল মাছগুলো দেখছেন বুড়ির মতো করে কাটে। এই যে সাইজে আমি কাটছি এরকমই কাটে। আমি অবশ্যই আগে 2-3 বার রান্না করছি, আর আজকে বাসায় রান্না করলাম। আমার শ্বশুর খেতে চেয়েছে যে মা তুমি রান্না করো তো, অনেক দিন হয়েছে খাইনি। আমি আবার চেষ্টা করি আমার শ্বশুর যদি কিছু খেতে চায় তার মন মতো রান্না করে খাওয়ানোর জন্য, যেহেতু আমার শাশুড়ি তো আর বেঁচে নেই। আর আমার ছোট যা সে বেশি ভালো রান্না করতে পারে না। এই জন্য যত আবদার আমার কাছে চাই, আমার এখানে আসে যখন থাকে, মোটামুটি যা যা খেতে চাই আমি খাওয়াই দিই তাকে। মাছগুলো দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর একটু তেলের প্রয়োজন ছিল, কিন্তু আমি দিচ্ছি না, তার একটা কারণ আছে। বর্তমানে আমার শ্বশুরের শরীরটা বেশি ভালো না, ডাক্তার হাড়ের সমস্যা, তেল খেতে নিষেধ করছে, এই জন্য একটু কম দিছি। উনি তেল চর্বি খুব তৈলাক্ত খাবার উনি খুব পছন্দ করে, কিন্তু আমি একটু কম কম দিই, তারপরেও তার পছন্দ হয় না। মানে সব তরকারিতে বলে লাল টুকটুক করবে, তেল ভাসবে উপরে, তার এরকম খাবার পছন্দ আর কি। সারা জীবন এরকমই খেয়েছে, কিন্তু এখন তো আর আসলে বয়স হয়েছে, একটু হিসাব করে খেতে হবে। আমি অবশ্যই একটু চাপাই দিই, সব সময় দিতে চাই না। বলে কি তুমি এই রান্নাটা এরকম করছো কেন, একটু তেল দিলে ভালো লাগতো। আমি কাছে খান দিন, বেশি তেল খাওয়ার দরকার নাই। কথা বলতে বলতে আপু দেখছো ঝোলের পানির পরিবর্তে আমি নারকেল দুধ অ্যাড করে দিয়েছি।
আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ভিডিওর এই পর্যায়ে কিছু কথা বলি। আমার ভিডিওর শুরুতে আপনারা যাকে দেখছেন, এটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় হানিমধু আইডি থেকে বিথি আপু। বিথি আপুর সাথে ওই দিন সারাটা দিন সময় কাটাইছি, দুপুর 3টা থেকে প্রায় মাগরিব পর্যন্ত। দিনটা খুবই ভালো লেগেছে, আর অনেক সময় আপুর সাথে গল্প করছি। আসলে খুবই ভালো মানুষ আমাদের আপু। আপুর জন্য সবাই দোয়া করবেন। আপু কিন্তু শারীরিকভাবে অনেক অসুস্থ। আপু কিন্তু 2বার ব্রেন স্ট্রোক করছে। আসলে আপু কখনো বুঝতেই দেয় না যে আপু এতটা অসুস্থ। কথা বলতে বলতে ভিডিওটা প্রায় শেষের পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।